নামাজের মাধ্যমে, আল্লাহর সান্নিধ্যে, ইবাদতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। পৃথিবীর মধ্যে যত ধরনের ধর্ম আছে, প্রত্যেক ধর্মের যা সদস্যরা যারা আছে, প্রত্যেক ধর্মাবলম্বীরা তারা বলে মহান রব আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহকে পরিচয় দেওয়ার জন্য, আল্লাহ যদি হায়াতের মালিক হন, আল্লাহ যদি রিজিকের মালিক হন, আল্লাহ যদি লাভ লোকসানের মালিক হন, আমার জীবনের মালিক যদি আল্লাহ হন, আমার চক্ষুর মালিক যদি আল্লাহ হন, আমার হাতের মালিক যদি আল্লাহ হন, আমার পায়ের মালিক যদি আল্লাহ হন, আমার অল বডির মালিক যদি আল্লাহ হন, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সবকিছুর মালিক যদি আল্লাহ হন, সেই মহান রবকে ছেড়ে কোথায় চলে যাওয়া সম্ভব? তো আল্লাহকে চাইরা লাভ আছে, আল্লাহর ইবাদত চাইরা লাভ আছে। আল্লাহর ইবাদত চাললে দিনকে দিন আর সামনের জিন্দেগি আপনার অন্ধকার হবে। অতএব আল্লাহর ইবাদতে যদি লিপ্ত হয়ে যান, আল্লাহর পাগল যদি হয়ে যান, দুনিয়ায় যে সমস্ত পাগল হয়ে আল্লাহকে বলে গিয়েছেন, একটা কথা স্পষ্ট জেনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যে সমস্ত জিনিসের জন্য, বাড়ি গাড়ি গাড়ির জন্য আল্লাহকে বলে গিয়েছেন, সেই মুহাম্মদের পাগল যদি হয়ে যান, সব কিছু আপনি পেয়ে যাবেন। সৌদি আরবের একজন লেখক, উনি উনার কিতাবে চমৎকার একটা ঘটনা লিখেছেন। মহান রবকে আমরা কিভাবে পরিচয় করব? মহান রব আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে কিভাবে পরিচালনা করছে উনি বলেন, উনার কিতাবে লিখেছেন, এক দেশে ছিলেন এক বাদশা আর উজির। বাদশার দরবার ছেড়ে চলে গেছে। বাদশা বারবার দরবারে আসে, আয়েশা দেখলাম উজির নাই। আমি উনাদেরকে বললেন, আমার উজির কোথায়? তিনারা বললেন, আপনার উজির আপনার দরবার ছেড়ে চলে গেছে, আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। বাদশা বললেন, উজিরের দরবারে গেলেন, উজিরকে গিয়ে বলেন, হ্যাঁ উজির, কিসের জন্য আমার দরবার ছেড়ে তুমি চলে আসলাম? উজির বলেন, বাদশাহ, হ্যাঁ বাদশাহ, 5টা কারণে আমি তোমার দরবার ছেড়ে চলে এসেছি। কয়টা কারণ? এই 5টা কারণ আপনারা স্মরণ রাখবেন। 5টা কারণ শেষ, আমার সময় শেষ হবে। আরেকজন আছেন, আসবেন ইনশাআল্লাহ। উজির বলেন, বাদশাহ, 1 নম্বর কারণ হলো, বাদশারে, তুমি যখন তোমার সিংহাসনের মধ্যে বসে, ও বাদশাহ, তোমার সিংহাসনে বসে আমাকে দাঁড়াইয়া থাকতে হয়, তোমাকে বাতাস করতে হয়। আমার মালিক আল্লাহ হলেন সব কিছুর মালিক, তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, সেই মহান রব আল্লাহ হলেন বাদশার বাদশাহ, আল্লাহ হলেন মন্ত্রী, আল্লাহ হলেন এমপি। উজির বলেন, হে বাদশাহ, এমন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, যে মহান মালিক আল্লাহ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। এই নামাজে আল্লাহ বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন। 1 নম্বর কারণ উজির বললেন। 2 নম্বর কারণ উজির বলেন, এ বাদশাহ, 2 নম্বর কারণ হলো, বাদশাহ রে, তুমি যখন খাবার খেতে বসো, আপনার খাবারের দিকে অপলক নেত্রে তাকাইয়া থাকতে হয়। আজকে এমন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, এ বাদশাহ, এমন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হইলাম, এমন মালিকের আজকে আমি পাইলাম, এমন মালিকের দরবারে আমি আসলাম, এমন মালিকের ইবাদতের মধ্যে লিপ্ত হইলাম। আমার আল্লাহ, আমার মহান রব আল্লাহ নিজে খান না, আমাকে খাওয়া। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ খানা খাইনি,
মহান রবের ঘুম আসেনি, আল্লাহর উঙ্গানি জিমানে আছে, মহান রবের খানা পিনা নাই, মহান আল্লাহর মৃত্যু নাই, জীবন নাই। ঠিক না বেরিয়ে